আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে। শিং মাছ বা কানস মাছ পরিষ্কার করে ধোয়া এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমরা যদি একটা বুদ্ধি অবলম্বন করি এটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় এবং সাদা হয়। কিচ্ছু না, একটু লবণ দিয়ে বেশ করে মেখে 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে মাছটা বের করে একটু হালকা হাতে আরেকটু লবণ দিয়ে বেশ করে ডলে নিলেই দেখবেন মাছের গা এরকম ঝকঝক হয়ে গেছে। তারপর এটা পরিষ্কার করে ধুয়ে নিলেই কিন্তু একদম মাছটা রেডি হয়ে যাবে। ধোয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, একটু বেশি করে ধুবেন, যেহেতু এটা ফ্রিজে থাকছিল সেহেতু এটা বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। ধুতে ধুতেই কিন্তু এর গায়ের এই ময়লা আবরণটা উঠে সাদা হয়ে যাবে। চলুন তাহলে এখন এই মাছটা একটা রান্না করি। মাছটা রান্না করার জন্যে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর কাঁচামরিচ একটু ফোড়ন দিয়ে দিলাম, আর বেশ কিছু পরিষ্কার করা শিং মাছ বা জিওল মাছ দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়া আর দেবো একটু লবণ। মাছটা ঠিক হালকাভাবে একটু ভাজা করব। জিওল মাছ তো ভাজা যায় না, জাস্ট একটা কাঁচা ভাব শুধু চলে যাওয়ার জন্যে এরকম একটু মশলা দিয়ে তেলের সাথে মাখো মাখো করে নেব। এটা আমি রান্না করব তরি দিয়ে। তরই কিন্তু খুব রসালো একটা সবজি, আর তরের তরকারিতে কিন্তু পানি দেয় না। আমি কিন্তু আজকের এই তরকারিটা পানি ছাড়া রান্না করব। দিয়ে দিলাম তরই, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু উপরে একসাথে দিয়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু শুকনো মরিচ ব্যবহার হবে না, কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা করতে হবে। সব কিছু উপকরণ একসাথে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলেই কিন্তু মোটামুটি এই তরকারিটা রান্না হয়ে যাবে। এই যে দেখেন কত পানি বেরিয়েছে, এই পানি দিয়েই কিন্তু তরকারিটা পূর্ণ হয়ে গেছে। জালটা এখন একটু মিডিয়াম করতে হবে। এটা কিন্তু একদম মাখা মাখা হবে, হালকা হাতে একটু নেড়ে দিয়ে জালটা মিডিয়াম করে আরেকটু ঢেকে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ দিয়ে তরি। আল্লাহ হাফেজ।